সরকার থেকে কমিটমেন্ট আছে যে শহীদ পরিবার এবং আহতরা সর্বোচ্চ লেভেলে চিকিৎসা পাবে, ফাস্ট ট্র্যাক চিকিৎসা পাবে, আশ্বাসটা আছে, কিন্তু মাঠের বাস্তবতায় সেটা দেখা যাচ্ছে না। 53 বছরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পোক্ত হয়নি, এটা সবাই জানে, সীমাবদ্ধতা থাকবে, কিন্তু সদিচ্ছার যাতে অভাব না থাকে। চিকিৎসা ও পুনর্বাসন করার একদম প্রাথমিক ধাপ কিন্তু তালিকাটা করা, যেই তালিকাটা এখনও অসম্পূর্ণ। আমরা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে ওখানে এসেছে যে 1400-র মতো মানুষ শহীদ হয়েছে, কিন্তু সরকারি তালিকা আমি একটু আগেও চেক করে আসছি 834 জন। এটা কি পূর্ণাঙ্গ তালিকা? তালিকা হতে কতদিন লাগবে এই ব্যাপারে আমার কাছে পরিষ্কার ধারণা নাই। এখানে অনেকেই আছেন, যদি পরিষ্কার করেন আমাদের জন্য সুবিধা হবে। আহতদের তালিকা এখনও 13,000-এর ঘরে, প্রথম দিকে আমরা জানতাম 20,000 বা তারও বেশি হবে। এই তালিকাভুক্তির কাজটা কত দূর, কবে শেষ হবে, কখন আমরা আসলেই তালিকাটা পাবো? কারণ তালিকা হওয়ার পরে আপনি সুযোগ সুবিধাগুলো পাবেন, চিকিৎসা, পুনর্বাসন সব কিছু আপনার শুরু হবে তালিকাভুক্তির পরে। এবং এটা যে কতটা ভোগান্তির, উত্তরার সাইফ ও এখন পর্যন্ত তালিকায় নাই। ওর চোখের চিকিৎসাও থাইল্যান্ড থেকে নিজ খরচে করে এসেছে, কিন্তু এখন পর্যন্ত তালিকায় নাই, অর্থাৎ সে কোনো সহায়তা পায়নি। এবং তালিকায় কিভাবে যাবে, সে আবেদন করেছে, গ্যাজেট হয়েছে, কিন্তু গ্যাজেটে তার নাম নাই। আমি জানি এখানে সচিব সাইদুর স্যার আছেন, প্রতিমন্ত্রী সাইদুর স্যার আছেন, এখন শোনার পর ওনারা সজ্জন মানুষ, ওনারা হয়তো বলবেন যে ডিটেলসটা দিলে ওনারা এই ব্যাপারে দেখবেন, কিন্তু এইভাবে তো হওয়ার কথা না। একজন ইন্ডিভিজুয়ালের কথা কারো পর্যন্ত আসবে, তারপর ওনাদের পর্যন্ত যাবে, তারপরে ওনারা ব্যক্তি উদ্যোগে এটা করবেন, এরকম না হয়তো একটা সিস্টেমিকভাবে এই তথ্যগুলো আসার কথা ছিল। যেখানে ঘাটতি হচ্ছে, কিভাবে সেই ঘাটতিগুলো পূরণ করা যায় সেটা আসার কথা ছিল। এবং আজকে আমি যেই ব্যর্থতাগুলোর কথা বলছি, এটা কোনো ব্যক্তির ওপর না, বরঞ্চ পুরো ব্যবস্থাটা যেখানে ফেল করছে, যেভাবে ফেল করছে, এবং আলটিমেটলি সাফারার হচ্ছে আমাদের যারা আহত ভাই বোনরা আছেন, যারা শহীদ পরিবার আছেন, তারা ভুক্তভোগী হচ্ছেন। এই ভুক্তভোগীরা যেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন সেগুলো কিভাবে কমানো যায় সেই উদ্দেশ্যেই আমি আজকে কথাগুলো বলছি। তালিকার ক্ষেত্রে আমার মনে হয় এখনও পর্যন্ত অনেক জায়গায় এক, মানুষ জানে না কিভাবে তালিকাভুক্ত হতে হবে, দুই, প্রসিডিওরে যাওয়ার পরেও কবের মধ্যে তালিকাভুক্ত হবে, কিভাবে হবে, ভাতা কখন পাবে। আমরা গত মাসে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় গিয়েছি, অনেক ক্ষেত্রেই ওনারা জানেন না ভাতাটা কবে পাবেন, কিভাবে পাবেন। এই জিনিসগুলো পরিষ্কার হওয়া প্রয়োজন। এবং এই যে প্রশ্নগুলো থাকে, প্রশ্নগুলো উত্তর দেওয়ার ক্ষেত্রে কার কাছে যাবে এই তথ্যটা কিন্তু তাদের কাছে পরিষ্কার না। এখানে উপদেষ্টারা আছেন, হয়তো কিছু ক্ষেত্রে কোনো স্পেসিফিক মন্ত্রণালয় না, আন্তঃমন্ত্রণালয়ের বিষয় হয়, তো সেই জায়গাতে কিভাবে এটা সমন্বয় করা যায় যাতে যার সার্ভিসটা পাওয়ার কথা সেই সার্ভিসটা যাতে এনশোর হয়, সেই আহ্বান থাকবে। চিকিৎসার ক্ষেত্রে এটা গত বছর ডিসেম্বরে আমার মনে আছে যে সচিব সাইদুর স্যার এবং প্রতিমন্ত্রী সাইদুর স্যার দুজনই ছিলেন একটা বৈঠকে। আমি বলছিলাম যে আসলে সরকার থেকে কমিটমেন্ট আছে যে শহীদ পরিবার এবং আহতরা সর্বোচ্চ লেভেলে চিকিৎসা পাবে, ফাস্ট ট্র্যাক চিকিৎসা পাবে, আশ্বাসটা আছে, কিন্তু মাঠের বাস্তবতায় সেটা দেখা যাচ্ছে না। আপনারা যখন হাসপাতালে যাচ্ছেন, হাসপাতালে গিয়ে কোথায় গেলে আপনি যে সেই ফাস্ট ট্র্যাক সেবাটা পাবেন সেটা খুব পরিষ্কার থাকে না। এবং সেই ডিসেম্বরের ওই সময় আমি বলছিলাম যে যখন বিশেষ করে বড় বড় হাসপাতালগুলো যদি একটা জায়গায় প্রবেশমুখ বা প্রমিনেন্ট জায়গাগুলোতে একটা সাইনবোর্ড বা কিছু দেওয়া যায় যে আপনি কি জুলাইয়ে আহত বা শহীদ পরিবারের সদস্য যদি হয়ে থাকেন তাহলে উমুক নাম্বারে যোগাযোগ করুন বা উমুক রুমে উমুকের সাথে যোগাযোগ করুন, তাহলে কিন্তু আপনাদের জন্য স্পষ্ট হয়ে যায় কোথায় গেলে আপনারা সেই দ্রুত সেবাটা পাবেন। পাশাপাশি একটা হেল্পলাইন চালু করার কথা বলেছিলাম, কারণ অনেকের পক্ষেই সম্ভব হয় না, কিন্তু কোথায় যাবে, কোথায় গেলে চিকিৎসা পাবে। আমাদের অলরেডি একটা জাতীয় স্বাস্থ্য বাতায়ন আছে, সেটাকে কেন কাজে লাগানো গেল না যাতে আমাদের শহীদ পরিবার আহত যারা আছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে কোথায় গেলে কিভাবে গেলে চিকিৎসাটা পাবে সেটা তারা জানতে পারবেন। আমি জানি অনেকেই সদিচ্ছা নিয়ে কাজ করছেন। ঢাকা মেডিকেল, এখানে আসাদ স্যার বলেছেন, উনি অনেক সাহায্য করছেন। যেই রোগী আমি পাঠিয়েছি উনি খুব দ্রুততার সাথে অনেক কেয়ার নিয়ে উনি দেখেছেন, কিন্তু এটাও ব্যক্তি লেভেলে, আমাদের প্রাতিষ্ঠানিক লেভেলে, মন্ত্রণালয় লেভেলে, স্বাস্থ্যসেবা লেভেলে কেন এই সেবাগুলো সবার জন্য, সব আহতর জন্য, সব শহীদ পরিবারের জন্য অ্যাক্সেসিবল করা যাচ্ছে না, সেটা কিন্তু এখন বলার সময় এসেছে। যদি কোনো সীমাবদ্ধতা থাকে সেটাও স্বচ্ছভাবে বললে কিন্তু সবাই বুঝতে পারে যে আচ্ছা সীমাবদ্ধতাগুলো কোথায়। আমাদের ব্যবস্থা যে পোক্ত হয়নি, 53 বছরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পোক্ত হয়নি, এটা সবাই জানে, সীমাবদ্ধতা থাকবে, কিন্তু সদিচ্ছার যাতে অভাব না থাকে এবং যেই ফ্যাসিলিটিগুলো দেওয়া সম্ভব সেগুলো যাতে দেওয়া হয়, এবং যাদের পেতে কষ্ট হচ্ছে তারা কোথায় গেলে সেই সেবাটা পাবে, কোথায় গেলে তারা তথ্যগুলো পাবে সেটা যাতে উন্মুক্ত করে দেওয়া হয়। এবং 2025 সালে এটা খুব কঠিন কোনো কাজ না,
একটা হেল্পলাইন চালু করা, একটা পোর্টাল চালু করা, বা কোন ব্যবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসাটা নিশ্চিত করবে সেটা যাতে পরিষ্কার করা হয়। অনেক সময় পার হয়ে গিয়েছে।